বস্তু খাওয়ার কি মসজিদের সিন্নি সবচেয়ে সুস্বাদ বস্তু। নামাজ পড়ার জন্য নামাজটা পড়ি, তারপরে দেখাবো আপনাদের। হ্যালো দোস্ত, চলুন আজকে আপনাদেরকে পানবাড়ি মসজিদ দিয়ে ঘুরে আসি এবং ছোটখাটো একটা ব্লগ হয়ে যাক। অলরেডি ঘরের থেকে বাইরে হয়ে গেছি, এখন চাকমা পাই নাই, পাবো এদিক দিয়ে ঘুরে ফিরে যা, তারপরে পানবাড়ি ট্রেন সবার আগে চলুন। আমি ভিডিওতে বলতেছিলাম যে বেশি হাত ছাড়ার কোনো দরকার নাই, মানে আমি ভিডিও করতেছি বলে ওরা নিজে নিজে হাত ছাড়তেছিল, বাইক চালাইতেছিল, বাইসেস দুর্ঘটনার একটা হয়ে যেতে পারছে। তাই এটাতে বলার জন্য ওদেরকে চেষ্টা করতেছিলাম যে ভাই কোনো হাত ছাড়ার কোনো দরকার নাই, এইভাবে চল, রাস্তা বড়িয়ে আছে, বিন্দাস রাস্তা, কোনো প্রবলেম নাই, এমনি এনজয় কর, কিন্তু এত ওভার এক্সাইটেডমেন্ট হওয়ার কোনো দরকার নেই। যাই হোক, তো হলো এনজয় করতে থাকো, চলো। তো ফাইনালি দেখতে না দেখতে টিপকাই অলরেডি বাজার আইসা পাইলাম। অলরেডি অনেক দূর আইসা গেছে, এটা হলো টিপকাই বাজার। ভালোই বাজার আছে, রাস্তা দুই সাইড দিয়ে দোকান আছে, মজা। আনা বড়াবো না, তার জন্য স্পিড এসলাম আমরা। অলরেডি বগরিবাড়ি আইসা পাইলাম। বগরিবাড়ির থেকে পেট্রোল পাম্প দিয়ে পেট্রোল ভরে নিলাম, কারণ যেটা হলো তিনালি একটা, আমরা যেটা দেখে দিচ্ছি এটা হইলো পানবাড়ি যাওয়ার রাস্তা, আর ওই সাইডে যেটা দেখলেন রাইট সাইডে যাওয়া, ওটা হলো ডুলিগাঁও যাওয়ার রাস্তা। আমরা সবসময় মনে করবেন টিপকাই থেকে তিনালি, টিপকাই বাজার পার হওয়ার পরে হালকা 500 মিটার পরে তিনালি আসবে। তিনালির থেকে রাইট সাইডে না যাইয়া, রাইট সাইডে হলো ডুলিগাঁও, আমাদের যাইতে লাগবো লেফট সাইড দিয়ে গেলেই আসলে পুরো ড্রেস ভাই এলা এটি যে পাঞ্জাবিটা নিচে চেঞ্জ করবে লাগছে, আমি চেঞ্জ করার বাসাতে এই জায়গাতে অনেক লেডি আছে, সময়ের ব্যাপার। আগে নামাজ পড়বো, নামাজ পড়ার পরে আপনাদেরকে দেখাবো পাঞ্জাবি পরি। লোক হবো মামা, মোটামুটি 10-12 হাজার অল্প এরকম হবো, অনেক মজা। তো অল্প পরে পৃথিবীতে সবচেয়ে সুন্দর খাওয়া সুস্বাদ বস্তু হইলো কিরা, সুস্বাদ বস্তু খাওয়ার কি মসজিদের সিন্নি সবচেয়ে সুস্বাদ বস্তু। আর এইটাই হলো পানবাড়ির যেটা কুয়াটা, মানে অটোমেটিক যেটাতে পানি তুইলা কি করতো, আপাতত এটা নেট দিয়ে বন্ধ করে রাখছে। তাও আমি ক্যামেরাটা ভিতর দিয়ে ঢুকাই দিলাম, এদিকে ভিতরে মানুষ মানসিক করার জন্য টাকা পয়সা যা থাকে দেওয়ার ইচ্ছা থাকে ওটা দিয়ে দেয়, এতে হইলে সবাই দেখতেছে। আলহামদুলিল্লাহ নামাজ কমপ্লিট হইলো। তো নামাজ কমপ্লিট করার আগে আপনাদেরকে যেটা কুয়া ছিল ওইটা দেখাইলাম। অলরেডি ওইখান থেকে আসার পরে আমাদের ব্যাগের সামনে আসলাম, সবাই সবার জন্য ড্রেস চেঞ্জ করতেছে, পাঞ্জাবি গুলা খোলা পরে শার্ট বা যার গেঞ্জি আছে গেঞ্জি পুরা। এইখান থেকে সিধা ওইদিকে যেটা পুকুরি আছে নীল পানি গুলা বলে, সবাই বুলা থাকে নীল পানি আছে বলে ওইখানে যাব এবং আপনাদেরকে ওইখানে দেখার জন্য চেষ্টা করবো ভিডিওতে। তো চলুন আমাদের ভিডিওতে দেখে থাকি। তো অলরেডি পুকুরে পাড়ে এসে গেলাম, রৌদ্র অনেক, অল্প চশমা পরলাম, কিছু খারাপ পান না, ভাবসাব মারা কোনো কথা নাই, চশমাটা পরিয়া নিচি বইলা আইসা পাইলাম। কিন্তু এই জায়গার মানুষের লোকের তত্ত্ব সত্য শোনার পর দেখলাম এটা একটা আগের জামানার টাইমে যখন ফার্স্ট ছিল তখন অল্প নীল পানি ছিল এদিকে বা পুকুর ছিল, এখন আপাতত
লাহে লাহে টাইম হইতেছে আর চেঞ্জ হয়ে গেতেছে, মানে এরকম কোনো কিছু নাই। এখন এই জায়গাতে ছিল আগে এরকম শুনলাম, মানে এই জায়গাতে জলটা ছিল, এখন আপাতত নাই এখানে। এখানে এদিকে পুরা তার দিয়ে বাউন্ডারি করে দিছে এদিকে আসার জন্য। এদিকে যে ঘর সর রাখছে, ওইদিকে একটা জিরানি ঘর রাখছে। যাই হোক আপাতত ওরকম কিছু দেখুন। ঈদগাহ মাঠ যেটা আছে এটার ভিতরে অল্প লোকেশন জায়গা। তো প্রথমে আসলাম পানবাড়ি মসজিদ, ওইখানে আসার পরে নামাজ টামাজ পড়লাম, আসার পরে এখন আসলাম আলমগঞ্জ ঈদগাহ। এখন এখানে অল্প এনজয় করবো, ফটো ফটো উঠবো, আপনাদেরকে কিছু দেখাবো। অনেক সুন্দর জায়গা, বহুত কিছু। যাই হোক বহুত কিছু দেখার ইচ্ছা আছে। এদিকে পার্ক টাইপের হয়, মজা লাগছে। যাই হোক হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাইনাল লুক, এটা হলো ঈদগাহ মাঠ, মানে এখানে যে নামাজ পড়ে। এখানে দেখবেন কেউ উপরে উঠবে না, এমনকি এখানে উপরে উঠে না, সবাই মাইনাস চলে। এটা হলো ভিতরে, এখানে জুতা সুতা খুলে উঠতে লাগে, এদিকে কেউ উঠবে না, এটা মেন রাস্তা। ঈদগাহ মাঠটা অনেক সুন্দর লাগছে, মজা, দারুণ বড় আছে অনেক। যাই হোক এদিকে দিয়ে অল্প সরবো, ফটো উঠবো, ক্যামেরা বাই করতেছি। ফাইনালি তো আপনারা কিছুদিন মানে কি আগের জামানায় শুনতে পারতেন যে কুয়া ফাইটা বেরিয়েছে অটোমেটিক। তো এটা হলো আলমগঞ্জে ঈদগাহ যেটা কিটা কুয়াটা, এটা একটা ফাইটা বলে বেরিয়েছে। এটা তো আপনাদের দেখেন, আবার তো জল দেখা যায় না ক্যামেরাতে। তো ভালোই একটা বাউন্ডারি সাউন্ডারি করে রাখছে। এটা তো বাইরের সাইড দিয়ে ভিউটা উপরে ছাদ লাগাই রাখছে। যাই হোক এতটুকু আছে। এখানে আলমগঞ্জের অনেক কিছুই মজার দেখার বস্তু, অনেক কিছু আছে। তো হ্যালো গাইস, তো আপনাদেরকে জানি না কতটুকু দেখাইতে পেলাম আলমগঞ্জের ঈদগাহ কিটা। এখান থেকে আপনাদেরকে ব্লগটা শেষ করে দিই, কারণ এইখান থেকে যাবো ক্যামেরা শ্যামেরা ভরবা লাগছে, মানে এর থেকে রাইড স্টার্ট দিয়ে দেবো। যাই হোক এটা লাস্ট, জানি না তোমাকে কেমন দেখতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যাই হোক বিন্দাস আমার লগত লাগি থাকো। নেক্সট তো আসি যাবে কিবা একটা আসি যাবে তোমার জন্য। তো